ছোট মাছ কম বেশি সবাই পছন্দ করে। প্রচুর ভিটামিন আছে, আমাদের চোখের জন্য অনেক উপকারী। আর সেটা যদি টক দিয়ে একটু ডিফারেন্ট টেস্টের হয় তাহলে তো কোনো কথাই নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে ছোট মাছের রেসিপি শেয়ার করবো। এটা একেবারে ডিফারেন্ট, অন্যরকম। এটা আমার শাশুড়ির হাতের রেসিপি। তো আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, যার কারণে আমিও শিখে নিছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। মুখে যখন রুচি থাকবে না তখন আপনার রেসিপিটা একটু ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আমি প্রথমে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, 1 টেবিল চামচ রসুন বাটা দিছি, 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। আর মরিচটা যে যেমন পছন্দ করেন সেভাবে দিবেন, যারা বেশি খান তারা বেশি দিবেন, যারা কম খান তারা দিবেন। 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর 1 টেবিল চামচ 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়েছি। এখন এটাকে ভালো করে হাতে মেখে নিব। এগুলাকে চান্দা মাছ বলে। চান্দা মাছ 2 রকমের হয়, একটা লম্বা একটা গোল। এটা লম্বাটা দিচ্ছি কারণ আমার কাছে লম্বাটা ভালো লাগে, গোলটাও খাই আমরা। একটা ধনিয়া পাতা দিলাম, এগুলো আমি ডিপে রেখে দিয়েছি, একদম শীতের ধনিয়া পাতাগুলা। কারণ এখন যে ধনিয়া পাতা ওগুলার টেস্ট ফ্লেভার আলাদা হয়, শীতের গুলাতে বেশি থাকে। তো আমি ডিপে রেখে দেওয়ার পরে ট্রাই করে দেখলাম যে অনেক মজার গন্ধ হয়। তো এরপর থেকে আমি এটা ফ্রিজিং করে রাখি। কাঁচামরিচ দিচ্ছি আর জলপাই দিচ্ছি। আগেই বলছি যে আমি একটু ভিন্ন ওয়েতে করব, এটা আমার শাশুড়ির মার হাতের রেসিপি। তো যেহেতু আমি সব মশলা মেখে ফেলছি, তেলের কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি একে একে সবগুলা মাছ দিয়ে দিলাম। বাটি ধুয়ে যে পানিটুকু ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এখন মাছটাকে ভালো করে নেড়ে ছেড়ে কষাবো। অনেকভাবেই আমরা খাই, কিন্তু আমার এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন, অনেক মজা। আমিও একটা সময় খাইতাম না, ভালো লাগতো না, কিন্তু একদিন আমার শাশুড়ি খুব রিকোয়েস্ট করলে যে একটু খেয়ে দেখো, যদি ভালো না লাগে তো খাও না। পরে খাওয়ার পরে দেখি অনেক ভালো লাগে। আর যেহেতু হাজব্যান্ডের অনেক পছন্দ, সবাই চায় তার হাজব্যান্ডের পছন্দের খাবারগুলা তৈরি করতে। তো আমিও চেষ্টা করি তার পছন্দের খাবারগুলো করতে। এটা সিলেটের রেসিপি। এখন আমার মাছ কষানো হয়ে গেছে, আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ তারা দেখলাম একটু পাতলাই খায়। বাট ওরা একেবারে অনেক পানি দেয়, ঝোলটা একটু বেশি রাখে, পাতলা পাতলা করে খায়। কিন্তু আমরা তো আর অত পাতলা খাই না, আমরা একটু ঘনই করব। এখন ঢাকনা দিয়ে রেখে দিব। এই দেখেন কালার এত সুন্দর আসছে আর গন্ধটা এত মজার, মানে আসলে মানে আপনাদেরকে গন্ধটা দিতে পারতেছি না, অনেক মজার একটা গন্ধ। তো আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, একটা লাইক অ্যান্ড কমেন্টস করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।